খুব ইজি পদ্ধতিতে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সাবজেক্ট আমরা চিনতে পারবো। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না সিঙ্গুলার সাবজেক্ট কি অ্যান্ড প্লুরাল সাবজেক্ট কি। তা দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে রুলসটি আছে, ওয়ার্ডের শেষে অ্যাপ অথবা অ্যাপই থাকলে সিঙ্গুলার হয়। যেমন লিপ, ওল্প, নাইপ, সবগুলি ওয়ার্ড। কিন্তু এই অ্যাপ অথবা অ্যাপই বাদ দিয়ে যদি আমরা এগুলির শেষে ভিইএল যুক্ত করি তাহলে সাবজেক্টটা পাই প্লুরাল সাবজেক্ট। যেমন লিপস, ওলপস, নাইপস, এক্সেট্রা। সেমভাবে আমরা যদি দ্বিতীয় রুলসটা দেখি, এখানে কি বলেছে, ডাবল উ থাকলে শব্দের মধ্যে, যেমন ফুড, টুথ। কিন্তু এই ডাবল উগুলো যদি আমরা বাদ দিয়ে দিই, ডাবল ই লেখি, তাহলে যে সাবজেক্টটা পাই এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। যেমন ফিট, টিট। এরপরে যে রুলসটি আছে এটা হচ্ছে শেষে মানে ওয়ার্ডের শেষে যদি আউস থাকলে তাহলে আমরা সিঙ্গুলার সাবজেক্ট পাই। যেমন মাউস, লাউস। কিন্তু এই আউস শব্দটাকে বাদ দিয়ে যদি আমরা আইস লিখি তাহলে আমরা পাই প্লুরাল সাবজেক্ট। যেমন মাইস, লাইস। সেমভাবে আমরা যদি এর পরের শব্দ রুলসটা দেখি কি আছে এখানে, শেষে এন থাকলে সিঙ্গুলার হয় এন। যেমন ম্যান, ওমেন। কিন্তু এই শব্দগুলির শেষে যদি আমরা ইএন লাগিয়ে দিই তাহলে হয়ে যায় প্লুরাল সাবজেক্ট। যেমন এমইএন, ম্যান, ওমেন। এরপরের যে রুলসটি আছে এখানে কিছু সিঙ্গুলার সাবজেক্টের উদাহরণ আছে, যেমন চাইল্ড, অক্স, ফক্স। এই সাবজেক্টগুলোর শেষে যদি আমরা ইএন যুক্ত করে দিই তাহলে আমরা পেয়ে যাই প্লুরাল সাবজেক্ট। যেমন চিলড্রেন, অক্সেন, ভিক্সেন। সর্বশেষ যে রুলসটি আছে এটি হচ্ছে, কিছু ওয়ার্ডের শেষে যদি আমরা এস না দেখি, এস না দেখলে অটোমেটিক এটা সিঙ্গুলারে হয়। যেমন বুক, ট্রি, স্টুডেন্ট, টিচার্স। কিন্তু যদি আমরা ডিরেক্টলি এস দেখে ফেলি তাহলে আমরা ওই সাবজেক্টটি প্লুরাল হিসেবে ধরতে পারি। যেমন বুকস, ট্রিজ, স্টুডেন্টস, টিচার্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন।